হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে মা ছেলে মিলে সন্ধেবেলায় চলে এসেছি সিথির মোড়ের মেলায়। সিথির মোড়ে বছরে দুবার এই মেলাটা আসে। তো এইটাই এখন এসেছে, এখন হচ্ছে গরমকালের যে মেলাটা আসে পয়লা বৈশাখ উপলক্ষে সেই মেলাটা এখন অনেকদিনই এক্সটেন্ড করেছে। ওই জন্য আজকে সন্ধেবেলায় ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। আজকে তোমাদের এই মেলার ট্যুর করাবো। বেশ বড়সড় হয় মেলাটা আর বেশ ভালো লাগে ঘুরতে, জানো। বিভিন্ন ঘর সাজানোর জিনিস, আবার নিজেদের সাজানোর জিনিস, সব রকম জিনিসই কিন্তু এই মেলাটায় পাওয়া যায়। এই বরানগর এলাকার যত বাসিন্দা আছে সবাই কিন্তু এই মেলার জন্য অপেক্ষা করে থাকে। বছরে দুবার এই মেলা আসে, একবার গরমকালে, একবার পুজোর আগে। পুজোর আগেও অনেকেই অনেক কিছু কেনাকাটা করে, আবার এই গরমকালে মানে পয়লা বৈশাখে যখন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেই সময়ও কিন্তু আমরা যেমন নিজেদেরও সাজাই সেরকম ঘরও সাজাই। এই মেলা এলে কিন্তু আমাদের সেদিকে খুবই সুবিধা হয়। মোটামুটি আয়ত্তের মধ্যেই দাম সব জিনিসের, অতএব কেনাই যায়। মোটামুটি 1 মাস ধরে মেলাটা চলছে। আমরা অনেকদিন পরেই এলাম, কিন্তু এখনো দেখো কি প্রচন্ড ভিড় মেলায়। আসলে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে ছোট্ট একটু ঘুরে আসার জন্য কিন্তু এই ধরনের জায়গা বেশ ভালো, তাই না? আর এই দিকটায় রয়েছে বিভিন্ন খাবার স্টল, কি নেই সেখানে। এই হচ্ছে মকটেল কাউন্টার। এই দেখো, এখানে আমার ছেলে এবার তো মকটেল দেখতে পেয়েছে, সেটা তো না খেয়ে আর ছাড়বে না, তাই দাঁড়িয়ে পড়েছি এখানে। এর পাশেই আবার রয়েছে রোলস অ্যান্ড কাবাবসের দোকান। আবার একটু এগিয়ে গিয়েই ভেলপুরি, পাপড়ি চাট এগুলোও আছে। সমস্ত রকমের খাবারই মোটামুটি আমি দেখতে পেলাম যা এখানে রয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু।
এই জায়গাটায় পুরোটাই হচ্ছে জয় রাইডের ব্যবস্থা। বিভিন্ন রকম রাইডস রয়েছে, দেখো বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই জায়গাটায় বেশ আনন্দ করছে। আমি একটু ভয় পাই, ওই জন্য আমার ছেলে আমার জন্য উঠতে পারলো না। এই যদি ওর বাবার সঙ্গে আসতো তাহলে হয়তো কোনো না কোনো রাইডে ও ঠিক উঠতোই, কিন্তু কি করা যাবে, আর মা ভীতু, অতএব ওর আর ওঠা হলো না, শুধু দেখেই গেল। মেলায় এসে একদমই কিছু করবে না, তাই বললাম যে এবার তুই একটুখানি বন্দুক ফাটিয়ে নে। এই একটা জিনিসই ও মোটামুটি নিজের মনের মতন পেয়েছে, আর এখানে মায়ের কোনো ভয়ের ব্যাপারও নেই জানে, ওই জন্য এক লাফে চলে গেছে ওটা করতে। সেই যে দীঘার ব্লগে দেখিয়েছিলাম বন্দুক ফাটানো, সেই তখন থেকে ওর এই বন্দুক ফাটানোর ভয়টা কেটেছে, এখন দিব্যি ফাটায়। সন্ধ্যেটা এই মেলায় ঘুরে মা ছেলের কিন্তু বেশ ভালো সময়টা কেটে গেল। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই স্মৃতির মোড়ের মেলা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কোনো জিনিস পছন্দ হলে পরের বারে পুজোর সময় অবশ্যই এই মেলাটায় চলে এসো, বেশ ভালো লাগবে কিন্তু, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আজকের এই ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবারও সেই একই কথা বলতে চাই যে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না। আর তোমাদের মূল্যবান কমেন্টগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি, অতএব কমেন্ট করো। আর আমার যতটা সম্ভব আমার চ্যানেলটা শেয়ার করে তোমরা বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য টাটা।